আগাম জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা। তাকে মানহানির ব্যাপারে মামলা দেওয়া হয়েছিল এবং গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছিল। যারা ওলামায়ে কেরাম আছেন, যারা সংসদে যাচ্ছেন, অনেকেই কিন্তু বাঁকা চোখে দেখছেন। এই আলেমদেরকে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করছেন, অনেকে ভয় দেখাচ্ছেন মামলা হামলা করে তাদেরকে শেষ করে ফেলবে। মনে রাখবেন, এই আলেমরা আয়না ঘরে ছিল, আয়না ঘরে থেকে তাদেরকে এখন মামলা হামলা দেখিয়ে ভয় দেখানো যাবে না। মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তিনি নিজেই বলেছিলেন যে আমাদেরকে আয়না ঘরে রাখা হয়েছিল, উল্টা ঝুলিয়ে রাখা হয়েছিল, এখন আমাদেরকে মামলা দেখিয়ে কোনো ভয় দেখানো যাবে না। কেননা তিনি এসে এই কুষ্টিয়া, যেখানে তিনি সংসদ সদস্য হয়েছেন, এমপি হয়েছেন, সেখানকার যেই মদের আসক্ত যারা আছেন তাদেরকে নির্মূল করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের সিন্ডিকেট তিনি ভেঙে দেওয়ার জন্য যতদূর আগাচ্ছেন, এটা একজন আলেমেরই সম্ভব যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। সুতরাং আলেমদেরকে কখনো ভয় দেখানো যায় না, মামলা হামলা দিয়ে তাদেরকে দাবিয়ে রাখা যায় না। তারা একমাত্র আল্লাহকে ভয় করে। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। যিনি জামিন পেয়েছেন, আবার যদি আপনারা ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। কেননা সকল শক্তির মালিক হচ্ছেন আল্লাহ, সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। ক্ষমতা দেখিয়ে যদি আপনারা এমন কিছু কাজ করেন, আলেমদেরকে বন্দি রাখার চেষ্টা করেন, বিগত বছরে অনেকেই কিন্তু এরকম ক্ষমতা দেখিয়ে অনেক আলেমদেরকে বন্দি করেছিল, তাদের ক্ষমতা কিন্তু শেষ হয়ে গেছে। সুতরাং এখন যদি আমরাও এভাবে করি, তাহলে কিন্তু এই ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে নিজে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান কেড়ে নেওয়ার মালিক। ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, ক্ষমতা থেকে নামানোর মালিক হচ্ছেন আল্লাহ। এজন্য সতর্ক থাকতে হবে। নমরুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছিল, আবার এই ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন। ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, এই ফেরাউনের ক্ষমতা কিন্তু এখন নাই। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আল্লাহ ক্ষমতা দেন, সে আল্লাহ ক্ষমতা ছিনিয়েও নিতে পারেন। এজন্য আমরা আলেমদের পিছনে লাগবো না। ওলামায়ে কেরাম এখন এমনভাবে, বিশেষ করে সংসদের দিকে তাকালেই, দাড়ি টুপি দেখলেই কেমন যেন মনটা ভালো হয়ে যায়, কিন্তু অনেকে আবার এটা দেখতে পারে না, অনেকে সহ্য হয় না। মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে গিয়ে এই বাংলার জমিনে কেউ থাকতে পারে নাই। ইসলামের বিরুদ্ধে গিয়ে আপনারাও কিন্তু থাকতে পারবেন।